দিনের আমি 19টা অর্থ পেয়েছি পুরা কোরআন শরীফের ভেতরে, সামারাইজ করে আমি 10টা বানিয়েছি। এই 10টা বিষয় যদি দুনিয়াতে কেউ দেখাতে পারে যে হ্যাঁ আমি দিন এই 10টাকে মানি এবং প্র্যাকটিক্যালি দেখাই, সে কবরে যাওয়ার পরে বলতে পারবে দিন ওনাল ইসলাম, আমার দিন ইসলাম। এবার আসেন তো আমাদের কয়টা মানা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তবে কি এরা চায় আমি যে দিন পাঠিয়েছি সেই দিন বাদ দিয়ে অন্য কোন দিন তারা কি তালাশ করে? আল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আকাশ আর জমিনে যা কিছু আছে সবাই আমি আল্লাহর দ্বীনের সামনে মাথা নত করে দিয়েছে। ওয়া ইলাইহি ইরজাউন, সবাইকে ফিরে আসা লাগবে কার কাছে? আর সরে বলেন। এটা বাংলা অর্থ ছিল। এবার আসেন আর ব্যাখ্যায় যাই। দিন ওনাল ইসলাম, এ কথা আমরা কবরে বলতে চাই না চাই না? আরো জোরে বলেন। এক নম্বরে দিন শব্দের ব্যাখ্যা আমি কোরআনে কারিম থেকে পেয়েছি, দিন মানে এই রাতের পরে যেটা আসবে ওই দিন। বলেন না, দিনের প্রথম অর্থ কিয়ামতের দিন। এই জন্য প্রতিদিন আমাদের মুখ দিয়ে আল্লাহ 17 বার করে কমপক্ষে বের করে নিচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন। জবান খুলে কোরআনের আয়াতটা পড়েন, মালিকি ইয়াউমিদ্দিন। কিয়ামতের দিনের একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে। এটা দিয়ে আল্লাহ আমাদের বারবার মুখ দিয়ে বের করাচ্ছেন, কারণ হচ্ছে কিয়ামতে কিন্তু কারো কিছু করার থাকবে না, কারণ একচ্ছত্র মালিকানা আল্লাহর। কি এটা দিয়ে আল্লাহ বসাতে চাই, ও পৃথিবীর বান্দা বান্দিরা, কারো উপরে ভরসা করে কিয়ামতে ঠেস পাবা না। কত মানুষ, এই বিশেষ করে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই 2 জেলা এগুলো বেশি, কত মানুষ ভরসা করে আছে কেল্লা বাবা, ফতে বাবা। কিসের কেল্লা, কিসের ফতে? কিয়ামতে যেখানে নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে, হযরতে ইব্রাহিম নবী পর্যন্ত বলবে মাবুদ আমার পিতা আজরের সাথে যা ভালো লাগে তুমি করো, কিন্তু আমাকে বাঁচাও। হযরতে ঈসা রুহুল্লাহ তিনি বলবেন মাবুদ আমার মা মরিয়মের সাথে যা আচরণ করবা করো, তুমি আমাকে কিছু বলবা না। চিন্তা করেছেন যে নবীদের নাম বললাম, এত বড় পাওয়ারফুল নবী মূসা কালিমুল্লাহ, কথা বলতেন আল্লাহর সাথে। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ যাকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছেন। হযরতে ঈসা রুহুল্লাহ, যিনি আল্লাহর সৎকারে তৈরি হয়েছিলেন। এত বড় বড় পাওয়ারওয়ালা মানুষ যদি বলে আল্লাহ আমার আত্মীয় স্বজন মা বাবা এদের সাথে যা ভালো লাগে তুমি করো গিয়ে, কিন্তু আমাকে তুমি বাঁচাও, সেখানে কেল্লা ফতের উপরে ভরসা করে আছেন যে এরা বাঁচাবে। আমার তো কোরআনের ব্যাখ্যা তাফসীর পড়ে এতটুকুই বিশ্বাস জন্মিয়েছে, সূরা আবাসার ভেতরে আছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি। আল্লাহ বলেন সেই দিন মানুষ দৌড়াবে নিজের আপন ভাই থেকে, মা বাপ থেকে, সন্তান সন্ততি, স্ত্রী বন্ধু, এদের থেকে আগে মানুষ পালাতে থাকবে। এখানে প্রায় 6টা মানুষের নাম আছে। কুমিল্লাবাসী মাথায় যদি মগজ থাকে একটু ভাবেন, প্রথমে ভাইয়ের নাম, মায়ের নাম, বাবার নাম, ছেলের নাম, স্ত্রীর নাম, বন্ধুর নাম। বিপদে পড়লে এরাই তো দেখি এগিয়ে আসে। আল্লাহ বলেন এরা পালাবে। ইয়াফিরু মানে এই যে বাঘে তাড়া দিলে যেভাবে মানুষ দৌড়ায়, ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ এই দৌড়। আপনজন দেখলেই মানুষ এরকম করে দৌড়াতে থাকবে। কি বলে আপনার বিবেক বলেন তো আপনি? এরা যদি পালায়, আমার মনে হয় পীর সাহেব বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না। আপনি বলেন যেখানে মা পালাচ্ছে, বাবা পালাচ্ছে, আপনার ভাই পালাচ্ছে, নিজের বউ পালাচ্ছে, পীর সাহেব বলবে আল্লাহ কিসের পীর, আমি পীর ছিলাম না। এটা বলবে। আপনি সেদিন ধরা খাবেন, সেদিন বুঝবেন।
সূরা মাআরিজের ভেতরে আরো কঠিন করে আল্লাহ দিয়েছেন, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন মানুষ মুক্তিপণ হিসাবে দিতে চাইবে সর্বপ্রথম তার ছেলে মেয়েকে। আমি আয়াতটা পড়ার পরে বাণী শব্দের ব্যাখ্যা পড়ার পরে চিন্তা করলাম, আল্লাহ 3টা বছর আমি জেলে আছি, আমার মেয়ে 2টাকে আমি আজও দেখিনি। ওই সময় 7 মাস রেখে গিয়েছিলাম ছোটটারে, এখন ওর 4 বছর। এই 3 বছর হয়ে গেল ওরে আমি না দেখার কারণে ওর প্রতি একটা অজানা ভালোবাসা আমার তৈরি হয়ে গেছে। বড়টার প্রতি অত না, ছোটটা ফারিহা জান্নাতের প্রতি যত বেশি হয়েছে। 3টা বছর না দেখে যদি এত বেশি মহব্বত ভালোবাসা তুমি তৈরি করে দিতে পারো, কোরআনের আয়াতে তুমি বললে কিয়ামতে আমি নাকি ফারিহাকেও মুক্তিপণ হিসাবে তোমারে দিতে চাইবো। আমার তো মনে হচ্ছে না, এই আয়াতটা আমার কেমন লাগছে। আপনি চিন্তা করেন তো, কিয়ামতের দিন এই ফারিহাকেও বলা লাগবে, আল্লাহ এটাও দিয়ে দিলাম মুক্তিপণ, তুমি আমারে বাঁচাও। আমার স্ত্রী, আমার ভাই ভাগ্যর যা আছে, আমার বোন আছে, এমনকি আমার দুনিয়ায় যারা আশ্রয় প্রশ্রয় দিত, আমার দরের লোক, আমার আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী, এদেরকেও তোমাকে দিয়ে দিলাম, যাও। ওয়ামান ফিল আরদি জামিআ, দুনিয়ায় যত সম্পদের মালিক ছিলাম সব আমি দিলাম, সুম্মা ইউনজি, তুমি আমারে বাঁচাও। আল্লাহ জবাব দিয়েছেন কড়া করে ধমক দিয়ে, কাল্লা, কখনো না, কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা, তোরে আমি লাজায় দেব। কোথায় লাজা? কি আল্লাহ ভয়ঙ্কর বর্ণনা এর পরে দিয়েছেন। লাজা কি জানো? নাজ্জাআতাল লিশাওয়া, এখানে গেলে আগে মানুষের চামড়া খুলে যাবে। আমাকে রিমান্ডে মাটির নিচে যখন নিয়ে গিয়েছিল ওই আয়না ঘরে, আমি দেখেছিলাম মাঝে মাঝে রাতের বেলা, রাত 11টা 12টার পরে ওরা আসতো, 4-5 জন এসে এই কিছু জিনিসপত্র নিয়ে বলছে আমরা এইগুলো দিয়ে নখ তুলি, মানুষের চামড়া তুলিয়ে, যে এইগুলো দিয়ে জীবিত মানুষদের নখ তুলে নেয়, চামড়া তোলে, ডিম নিয়ে এসে বলতো যেগুলো আমরা দেই। আমারে কোনোদিন ওগুলো করিনি, কিন্তু দেখিয়েছে যে এগুলো দিয়ে আমরা নখ তুলি। তার মানে ওদের ওই ভয়ঙ্কর কথা শোনার পরে যেন আমি মিথ্যা কথা বলতে বাধ্য হই। আমারে বলেছিল আকিস গ্রুপের বিরুদ্ধে এই কথাগুলো বলা লাগবে। 2 নম্বরে, এই দেশে জঙ্গিবাদ তৈরি করার জন্য জামাত ইসলাম আর শিবির কাজ করছে, এইটা আপনি বলবেন আদালতের সামনে, যে তাহলে আপনারা ছেড়ে দেব। রিমান্ডে বারবার আমাকে ওই অফিসারগুলো, বিশেষ করে এসপি আর এসপি, প্রতিদিন আমারে রাতের বেলা এসে বলতো জামাত ইসলাম তো খারাপ না, ভালো দল, ওরা মিথ্যা কথা বলে না, ওরা দুর্নীতি করে না, তা আপনার বলতে সমস্যা কি? হ্যাঁ, কি কায়দা করে কথা নিচ্ছে দেখেছেন? মনে করছে যে হাজা পাগল হয়ে গেছে মনে হয়। ঠিক আছে, আপনি আমারে নিয়ে চলেন। এত কষ্ট প্রথম কয়েকদিন দিয়েছিল, দেখে না এত নড়ন চড়ন নেই। শেষে আমাকে ওই জিনিস দিয়েছিল যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি, যদি আপনি কালকে ম্যাজিস্ট্রেটের সামনে এগুলো না বলেন আমরা কিন্তু করব। কয়েকটা মুসলমান অফিসার পেয়েছিলাম, মুসলমান নামে শুধু আল্লাহর ভুল ধরত, যে আল্লাহর এই কাজটা মনে হয় ঠিক হয়নি। তার ভেতরে আমি একজন পেয়েছিলাম এই কুমিল্লা বাড়ি 14 গ্রামে, ওরা আমি খুঁজতেছি, পালিয়েছে। আর কয়েকদিন আগে পেয়েছিলাম খুলনা শেখ ইমরান, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাহেবের বাড়ির পেছনে বাড়ি ওর। ওই দিন আমার মাহফিল ছিল পরওয়ার সাহেবের কাছে। ওর বাবা আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, ও শয়তান পালিয়েছে, পাওয়া যাচ্ছে না। এরপরে পাওয়া গেছে, পুলিশে ধরে এখন জেলে দিয়েছে। ওরে আর পাওয়া যাচ্ছে না, কোন গর্তে ঢুকেছি। চিন্তা করে দেখেন, ওরা আমারে বলতেছে আমরা এগুলো দিয়ে নখ তুলি, এই যে এই মেশিন পত্র, আপনি যদি না বলেন সকালবেলা আপনার স্ত্রীকে তুলে নিয়ে আসবো। তখন আমার মেয়েটা 7 মাস বয়স মাত্র। বলেন এই অবস্থায় স্বামী যারা ঠিক থাকতে পারে? বাধ্য হয়ে বলেছিলেন যে যা ভালো লাগে করেন, আমারে নিয়ে চলেন, আমি সব বলে দেবো, যা।
কিন্তু ম্যাজিস্ট্রেট আমার সাথে ধোঁকাবাজি করেছিল। ওখানে যাবার পরে শুনলাম উনি ছাত্রলীগের প্রাক্তন কি সেক্রেটারি ছিল, উনি এখন ওই কাজে। আমার বলছে আপনার কোনো চিন্তা নেই, যা যা লিখেছে শুধু সই করে চলে যান, আপনার নিচে ছোট ছোট বাচ্চারা আছে কান্নাকাটি করছে। আমি তো এই 164 তখন বুঝতাম না, সহজ সরল ভাবে লিখে দিলাম। পরে শুনছি যে ওইটাই 164। এমন এমন কিছু লিখেছে রাষ্ট্রের বিরুদ্ধে, আকিজ গ্রুপের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, অথচ একটা কথাও আমার না। পরে যদিও আমি ডিনাই পিটিশন দিয়েছিলাম, কিন্তু সেটাই তো কাজ হয়নি। এই 3 বছর থাকা লেগেছে আরও এই কারণে। অথচ সে মামলায় যে কিছুদিন আগে সব খারিজ হয়ে গেছে, সব খারিজ করে দিয়েছে। ওই মামলা তো 3 বছর তো ওই ওই জজের কাছে ছিল, কিচ্ছু করতে পারেনি। যে এখন হাত খোলা পেয়েছে বলছেন যান, একেবারে মামলা ঢিসমিস করে দিলাম। বলতে গেলাম যে স্যার এটা তো আপনার কাছে এতদিন ছিল, এতদিন তো বলেননি, হঠাৎ সবই মানে মাফ করে দিচ্ছেন। উনি এইটাই বলতো যে আমার হাত বাঁধা ছিল, এখন হাত খোলা আছে, কিছুটা ন্যায় বিচার করতে পারছি। আমরা চাই বাংলাদেশে সবাই এরকম হাত খোলা থাকবে আবু সাইদের মতো। কথা বলেন না কেন? হাত যতদিন বাঁধা থাকবে, ন্যায় বিচারের পরিবর্তে উপরে দেখতে হবে ফিটফাট, ভেতরে সব অবিচার হবে। আমরা তো এইটাই কায়েম করতে চাই বাংলাদেশে, যেন সবার হাত, বিশেষ করে 1628টা চেয়ার আছে, এই চেয়ার না, ওই জায়গা মতো যে চেয়ারগুলো আছে ওইগুলো, কতগুলো? 1628টা। এই চেয়ারগুলো আমরা চাই যারাই সামনে বসবে প্রত্যেকের হাত আবু সাইদের মতো এভাবে খোলা থাকবে। জীবন দিতে হয় জীবন দেবে, কিন্তু মিথ্যার সামনে মাথা নত করবে না, তাহলে ন্যায় বিচার কায়েম হবে ইনশাআল্লাহ। নাজ্জাআত লিশ-শাওয়া এই শব্দটার ব্যাখ্যায় বলেছিলাম এত কঠিন জায়গা এটা। আল্লাহ বলেন প্রবেশ করতে দেরি হবে, তোর চামড়া খুলে যেতে দেরি হবে না। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন, আমি আয়াত পর্যন্ত আর পড়তাম না। পরে আরো শব্দ কঠিন দিয়েছেন। আল্লাহ বলেন জানো এই লাজা কাদেরকে ডাকবে? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। যে মানুষগুলোকে সত্যের দিকে আহ্বান জানানো হয়, এই যে আমি রেসালাতের ঘোষণা দিয়ে একটা সঠিক সত্য তথ্য তুলে ধরলাম, এরপরেও যারা মুখ ফিরিয়ে না বোঝার ভান করে থাকবে, এই মানুষগুলোকে আল্লাহ লাজায় দেবে। আমি কথা বোঝাতে পেরেছি? আমি কিন্তু একটা সত্য তুলে ধরেছি আপনাকে, আপনি আল্লাহর বিধান মানতে রাজি আছেন, কিন্তু রেসালাতের ঘোষণা দিলে আপনি রাজনীতির গন্ধ খোঁজেন। এই জন্য তাদউ ডাকবে তাদেরকে, মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে ব্যক্তি সত্য শোনার পরও মুখ ফিরিয়ে চলে যায়, এদবার করে, পেছন ফিরে চলে যায়। ওয়া জামাআ ফাআওয়া, আর যারা মাল সম্পদ জমা করে আর বারবার এগুলো সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায়, এই বাংলাদেশে এটা সবচাইতে বেশি। 15.5 বছরের দিকে তাকান, এক একজন কত টাকা পয়সার মালিক হয়েছে। আর শুধু মালিক হয়েই না, এগুলো কি করে সংরক্ষণ করে রাখা যায় এই চিন্তা ভাবনা ছিল। একটা মানুষ শুধু দরবেশ 7টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা মারিং কাটিং করেছে। বাকিগুলোর কথা চট্টগ্রামের একজনের ভূমিপতি মন্ত্রী ছিল, এই লোকটা 620টা বাড়ি বানিয়েছে পৃথিবীতে। আপনি কতদিন বাঁচবেন? এই যে 620টা বাড়ি আপনার মনে করেন আছে, বানিয়েছেন, 200 বছর পরে যদি আপনি বাংলাদেশে আবার ফিরে আসেন, 200 বছর তো বাঁচবেন না, আর নাই খুব বেশি হলো 20 বছর বাঁচবেন, আর 20 বছর 30 বছর পরে মরে যাবেন। 200 বছর পরে যদি আপনি চট্টগ্রাম সহ বিদেশে সহ যত বাড়ি বানিয়েছেন, কোন বাড়ির সামনে যদি বলেন এই বাড়ি আমার, যারা ওখানে বসবাস করবে ওরা আপনারই হয়তো 3 পুরুষের পরে, আপনার ছেলে 3 পুরুষ, তারাই হয়তো বাস করবে, কিন্তু তারা আপনাকে বাড়িতে তো ঢুকতেই দেবে না, আর বলবে কিসের সাইফুদ্দিন আপনি? কথা বলেন না কেন? কিসের সাইফুজ্জামান আপনি? আপনাকে আমরা চিনি না, এ বাড়িতে তো ঢুকতেই দেবে না, বলবে থাকার জায়গা নেই, মসজিদে গিয়ে থাকেন, এটা বলবে না? যারা 620টা বাড়ি তখন কিসের কাছে আসবে? আল্লাহ বলে না জামাআ ফাআওয়া, শুধুমাত্র সম্পদ জমা করে শেষ করেনি, এগুলো কি করে সংরক্ষণ করা যায় সেই চিন্তা ভাবনায় লেগে থাকতো। আমার মনে হয় আয়াত পড়ার পরে বাংলাদেশে বহু মানুষ এই আয়াতে ধরা খাবে।
আমরা যেন ধরা না খাই। কিয়ামতের কথা বলছিলাম আপনার সামনে। আজ যারা বিভিন্ন ভরসা করে আছেন যে অমক বাবা আমরা বাঁচাবে, অমক পীরের মুরিদ আমি, চট্টগ্রাম বিভাগে এগুলো বেশি হচ্ছে। এই কারণে বলছি, কত রেজভি বাবার মুরিদ আছে, তারা বলছে কোনো চিন্তা নেই, কিয়ামতে যদি আল্লাহ জিজ্ঞাসাও করে বলবো আমরা রেজভি বাবার লোক ছিলাম। রেজভি, যেখানে মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী কুল কিনারা পাচ্ছে না, সেখানে কিসের বাবা? এরপরও আপনার মাথা কি গোবর ভর্তি করা আছে? একটু চিন্তা ভাবনা আসে না কেন? বিবেকটা তো আল্লাহ এমনি দেয়নি। বিবেক দেওয়ার পরেও যদি কাজে লাগাতে না পারেন, আপনি জাহান্নামে। অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওই মানুষগুলো তখন আফসোস করে আর বলবে, আল্লাহ যদি আলেমদের কথা ওই সময় শুনতাম আর বিবেকটা যদি কাজে লাগাতাম, তাহলে ভণ্ড পীরদের উপরে ভরসা করতাম না, এখন আমি ধরাও খেতাম না। তাদের জন্য আল্লাহ যে জায়গাটার নাম দিলেন তার নাম সাঈর। এটা জাহান্নামের একটা দরজার নাম। এ দরজা দিয়ে আপনাকে প্রবেশ করাবে। এখনো যদি সতর্ক না হতে পারেন, আপনি বিশ্বাস করতে পারেন আপনি জাহান্নামের সাঈরে যাচ্ছেন, বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমরা সতর্ক করার জন্য এসেছি। আশা করছি আপনি সতর্ক হবেন। কিয়ামতের একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে। এজন্য কারো উপরে ভরসা করা, বলেন নিজের যতটুকু আমল আখলাক আছে, কাজ কারবার আছে, ওইটার উপরে ভরসা করে যান। হ্যাঁ, নবীর উম্মত যদি হতে পারেন। প্রশ্ন আসতে পারে, নবীর উম্মত না মানে আমরা নবীর আশেক। কিসের আশেক? আপনি জিলাপির আশেক, আপনি খেচড়ির আশেক, আপনি পোলাও বিরিয়ানির আশেক। রাসূলের আশেক ছিল হযরতে তালহা। নিজের জীবন পর্যন্ত দিয়েছে, 80টা তীর খেয়েছে, তারপরও নবী পর্যন্ত আঘাত আসতে দেয়নি। আর এই বাংলাদেশে 53 বছর স্বাধীনতার পরে কত আঘাত নবীজির শরীরে আসতেছে, কথা বলুন। তার সুন্নাতের উপরে, তার আদর্শের উপরে কত আঘাত আসে। এই আঘাত সহ্য করতে পেরে অনেক মানুষ আজ পর্যন্ত জেলে পৌঁছতেছে। আর আপনি কেমন আশেক, জেলের নাম শুনলে আপনি ভয় পান। আশেকে রাসূল তো ওদের মানায় যারা সাতেমে রাসূল, রাসূলের দুশমনদেরকে যারা হত্যা করে বছরের পরে বছর কারাগারে আছে, তাদেরকে আশেকে রাসূল বললে মানায়। আপনি জিলাপি না দিলে, খেচুড়ি না দিলে মিলাদ পর্যন্ত পড়েন না, আপনি আশেক। কিসের আশেক আপনি বসেন? এই জন্য আমাদের উচিত হবে এখন থেকে উচিত হবে কারো উপরে ভরসা করে লাভ নেই। কিয়ামতে যেহেতু একচ্ছত্র মালিকানা আল্লাহর, ওই আল্লাহর দিকে ভরসা করে কিয়ামতে যেন বাঁচা যায়, ওই বিশ্বাস দরিয়া থেকে নিয়ে যাওয়া লাগবে। নবীজিকে আল্লাহ প্রশ্ন দিচ্ছেন, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী, আপনি কি ওই মানুষগুলোকে দেখেছেন যারা কিয়ামতের দিন বিশ্বাস করে না? নবীজি বললেন, কই আমার কাছে যারা আছে সবই তো মনে হয় কিয়ামতে বিশ্বাসী। আল্লাহ পাক বলেন না, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ওই মানুষগুলো কিয়ামতে বিশ্বাস করে না যারা এতিমের গলায় ধাক্কা দেয়। বাংলাদেশে নেই এতিম মানে আমরা কি মনে করি? মা বাবা নেই, তারাই শুধু এতিম। এই যে আজকের যে মুরব্বী বসে আছে, ওনার মা বাবা আছে? আছে? তাহলে এতিম না এটা? উনি যদি এতিম হয় তো এখানে এতিম বাকি আছে কোনটা? এতিম হচ্ছে যে ছোট বয়সে, বিশেষ করে 1 থেকে 15 বছর পর্যন্ত ধরা যায়, সাবালক হওয়ার আগ পর্যন্ত। এর আগে যাদের মা বাবা মারা গেছে তারা এতিমের সংজ্ঞায় পড়ে। এখন যদি মুরব্বী মানুষও বলে আমিও এতিম, মা বাবা নেই, আমি তো এতিমের দাদা। এতিম আসল এতিম হচ্ছে উপরে যারা দায়িত্বে আছে, ওদের নিচে যত মানুষ কাজ করবে তারা সবাই ওনার কাছে এতিম। এই কুমিল্লা জেলা প্রশাসনিক ভাবে চালাচ্ছে এসপি সাহেব। এসপির নিচে যত পুলিশ এই 11, 12টা, 14, 15টা থানায় কাজ করছে, সে এসআই বলেন, এএসআই বলেন, কনস্টেবল বলেন, দারোগা বলেন, ওসি বলেন, সবাই ওনার কাছে এতিম। এক কথা বুঝতেছেন?
যে যে সেক্টরে আছেন ওই সেক্টরের নিচে যারা কাজ করে তারা আপনার কাছে। আপনি এতিমদের সম্পদ মেরে খেয়েছেন, এতিমদের সাথে খারাপ ব্যবহার করেছেন। যারা আজ এতিমদের সাথে অধীনস্থদের সাথে খারাপ ব্যবহার করে, তাদের হক নষ্ট করে, এরা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হজ করে আসতে পারে, কিন্তু কিয়ামত বিশ্বাস করে না। এরকম মানুষ দেশে এবার আছে কিনা বলেন? কত গার্মেন্টসে, কত জায়গায় দেখবেন উপরে যারা দায়িত্বে আছে, নিচে কত অসহায় মেয়েরা ছেলেরা, সব তো তার কাছে এতিম। সুযোগ পেয়ে তার ইজ্জত পর্যন্ত, সম্ভ্রম পর্যন্ত নষ্ট করে। বলেন, আপনি এতিমের মাল আত্মসাৎকারী। আলা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা মিসকিনদের খাবার দেয় না, খাবার দিতে উৎসাহ দেয় না। এই যে ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, সাকানা ইয়াসকুনু থেকে এসেছে শব্দটা। সাকান মানে বসবাস করা। সাকান মানে কি? যারা আজ বসবাস পর্যন্ত করার জায়গা পায় না, ঠাঁই নেই যাদের, এই মানুষগুলোর পুনর্বাসনের জন্য আপনাকে কাজ করা লাগবে। মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আপনাকে কাজ করা লাগবে। এ বাংলা অর্থ হচ্ছে দারিদ্র মুক্ত সমাজের জন্য আপনার ভূমিকা থাকা লাগবে। এটা আজ বাংলাদেশে অধিকাংশ মানুষ মনে করে এ দুনিয়ার কাজ। কে বলেছে দুনিয়ার কাজ? মেয়েরা যারা এসেছেন আপনাদের জন্য একটাই ওয়াজ আজকে, ওয়াতুইনু আলা দীনি যাওজাতিহা। জান্নাতি মহিলা ওইটা যেই মেয়েটা তার স্বামীকে মানবতার জন্য, দ্বীনের জন্য, ইসলামের প্রসারে মানবতার সেবা করছে তার স্বামী। ও যেন ওই মহিলা তার স্বামীকে উদ্বুদ্ধ করে, ছাড় দেয়, সময় বের করে দেয়। কিন্তু অধিকাংশ মহিলা আরো বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? না, আপনি নামাজ পড়ে, রোজা করে, কালো বোরকা পরে নেককার হতে পারবেন না। আপনার স্বামী, এটা 3 নাম্বার পয়েন্ট, অতুইনু আলা দীনি যাওজাতিহা। আপনার স্বামীকে আপনি হযরতে খাদিজাতুল কুবরার মতো বের করে দেবেন বাড়ি থেকে, যে দিনের জন্য, মানবতার সেবায়। আপনার স্বামী মানবতার সেবামূলক কাজ করে, মানুষের উপকারের জন্য নেমে যায় বাড়ি থেকে, দিন প্রসারে, দিন কায়েমে, দিনের সেবা করার জন্য কাজ করে বেড়াচ্ছে। আপনি সময় বের করে দেবেন তাকে আপনি ছেড়ে দেবেন, ছাড় দেবেন শুধু না, তাকে আরো উদ্বুদ্ধ করবেন। কিয়ামতের ময়দানে খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে যেতে পারবেন। আজ আমরা আরো ছেড়ে দেওয়া দূরের কথা, সংসারে অশান্তি তৈরি করি, আর আরো বাধা দেই। কথা বলে না কেন? আমার মা বোনেরা, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করে এসেছেন, পর্দায় থাকেন, পাশাপাশি স্বামীকে মানবতার সেবায়, ইসলামের সেবায় বের করে দেবেন। কিয়ামতে যদি খাদিজাতুল কুবরার সাথে, যার নামে আজকের এই মাদ্রাসা, এই মহিলার সাথে জান্নাতে থাকতে চান, আল্লাহ মেয়েদেরকে খাদিজাতুল কুবরার অনুসারী হওয়ার তৌফিক দেন। বলেন আমিন। যেটা বোঝাতে চাচ্ছিলাম, দারিদ্র্যমুক্ত সমাজের জন্য আমাদের 6 জায়গা থেকে ভূমিকা পালন করা লাগবে। এটা যদি আর সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে করতে পারি, দিনের প্রথম অর্থ যেটা বলেছিলাম, কিয়ামতের দিন, এই কিয়ামতের দিনে আপনাকে আল্লাহ নিজে পার করিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দিন শব্দের 2 নাম্বার অর্থ রাষ্ট্রীয় বিধান। এটা আজ বাংলাদেশে অনেকে আমরা না বুঝলে ফেরাউন এটা বুঝেছিল। সূরা মুমিনের 26 নাম্বার আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, আকালা ফিরআউনু দারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বা ইলা আখিরি আয়া। ফেরাউন বলেছিল, আমারে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব, সে তার রবকে ডাকুক। আমি আশঙ্কা করছি সে আমার রাষ্ট্রের বিধিবিধান পাল্টিয়ে দেবে। এখানে দিন মানে রাষ্ট্রীয় বিধান। আজ দিন মানে সাথে ধর্ম মনে করে যারা পড়ে আছেন, আপনার চাইতে আমার মনে হয় দিন ফেরাউন ভালো বুঝেছিল। বলেন, ও বলেছিল আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব, ওদের রবকে ডাকো। আমার আশঙ্কা হচ্ছে মূসা আমার দেশে রাষ্ট্রীয় আইন পাল্টিয়ে ফেলবে। তাহলে দিন মানে রাষ্ট্রের আইন। আরো জোরে, 96% মুসলমান আমরা এখানে বাস করি, রাষ্ট্রীয় আইনে দিন একটাও আছে বলেন? যে 2-1টা ছিল হাফ, সেগুলোও তুলে দিয়েছে এই 15 বছরে।
মুসলিম পারিবারিক আইনের ভেতরে কিছু কিছু আমরা মানতাম, সেইটাও এমন কায়দায় মাঝে মাঝে আওয়াজ উঠতো, আমরা সমান অধিকার চাই, এক পুরুষ যা পাবে এক নারী তাই পাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনের 500 আইন আল্লাহ দিয়েছেন, অধিকাংশ আমরা দেখলাম হাত দিয়েছে, পাল্টিয়ে ফেরার চেষ্টা চালিয়েছে। যেখানে আল্লাহর নামে পড়া আরম্ভ হবে সেখানে আল্লাহর নাম বাদ দিয়েছে, যেখানে ইসলাম সেখানে বাদ দিয়ে শুধু নাম দিয়েছে নজরুল ইসলাম কলেজ হবে না, শুধু নজরুল কলেজ। কেন? ইসলামে আপনাকে কিসে কামড় দিয়েছে? কথা বলেন না কেন? পড়া শুরু করা লাগতো আগে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা মনোগ্রামে লেখা ছিল। কথা বলেন না কেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম রাব্বি জিদনি ইলমা, এগুলো আগে ছিল, এইটা এখন বাদ দিয়ে এমন এমন জিনিস সেখানে জুড়ে দেওয়া হচ্ছে। কেন? এই শব্দগুলো তো আল্লাহ বানিয়ে দিয়েছেন। রব্বি জিদনি ইলমা, এই শব্দ বানিয়েছে কে? আল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা বানিয়েছে কে? আমার বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় লেখা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এরকম যতগুলো আল্লাহর বিধান সব পাল্টিয়ে পাল্টিয়ে অন্যটা লাগিয়েছে। নারী পুরুষের যে বিবাহ এটা আল্লাহ পাক বৈধতা দিয়েছেন, অথচ এখন আজকে দেখলাম পেপারে দিয়েছে কুষ্টিয়াতে 2 জন মহিলাই বিয়ে করবে বলে উঠে পড়ে লেগেছে। এগুলো তো একদিনে তৈরি হয়নি, 15.5 বছরের সংসার এটা। সমকামিতা যারা প্রমোট করছে আজ আমরা দেখছি অনেককে এখন তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে দেশের। মুসলমানদের কলিজায় কিন্তু আগুন লাগছে। আমরা চাই যারা আল্লাহর নিষিদ্ধ কাজকে বৈধতা দেওয়ার জন্য প্রমোট করে তাদেরকে 96% মুসলমানের মাথার উপর থেকে সরিয়ে দেওয়া হোক। এখানে আমরা এমন মানুষকে দেখতে চাই যে লোকটা আল্লাহ রাসূলে বিশ্বাসী। কথা বলেন। সংবিধান সংস্কারের কাজ চলছে, আমরা চাই এমন এমন মানুষকে ওই জায়গায় নিয়ে যাওয়া হোক যারা সূরা ফুরকানের ৭৪টা যে সংবিধানের ধারা আছে, এই সূরা ফুরকানের প্রতিটি ধারা যারা বিশ্লেষণ করতে পারে, যারা বোঝে এগুলো ধারা আল্লাহ বানিয়েছেন মানবতার জন্য, এগুলো যদি এই মুসলিম দেশে সংবিধানে সংযোজন করা হয়, এই দেশে যে যার অধিকার সম্পূর্ণটা ফিরে পাবে। দিন মানে রাষ্ট্রীয় বিধান, এটা যতদিন পর্যন্ত আপনি কায়েম করতে না পারবেন, কবরে যাওয়ার পরে যেই বলবেন আমার দিন কি, আপনি বলতে পারবেন না। এরকম 10টা বিষয় আছে পুরা কোরআনে দিন শব্দের ব্যাখ্যায়। আমরা যদি আমাদের এই প্র্যাকটিক্যাল লাইফে 10টা মানতে পারি, কবরে যেতে দেরি, আপনি বলে ফেলবেন দীনুল ইসলাম। আল্লাহ আমি সহ যারা এসেছি এটা বলার তৌফিক দুনিয়া থেকে কামাই করার জন্য তৌফিক দাও, বলেন আমিন। আমার 8টায় ওখানে অনুষ্ঠান, 45 মিনিট আছে, এখান থেকে 1 ঘন্টা খানিক সময় লাগবে। আমি তাড়াতাড়ি করছি। আগামীতে কোনো জায়গায় নিলে একটা মাহফিল নিয়ে, জোর করে মাহফিল নিয়েছে ভাই আমার কাছ থেকে। আজকে ওনারা পর্যন্ত আমার উপর রেগে আছে, সেই মিজান সাহেব জমজমের মালিক। আগামীতে আসলে কোনো জায়গায় একটা করে নিয়েন, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।